দেখুন, এইসব কথা কুকথায় যিনি এক্সপার্ট সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার দলের প্রত্যেক একটার পর একটা মিনিস্টার, বিভিন্ন ধরনের নেতৃত্ব, তারা প্রত্যেকে বিভিন্ন ধরনের স্ক্যামে দুর্নীতিতে তারা যুক্ত। সেই দুর্নীতিগ্রস্ত একজন পাপী আত্মার থেকে সেই পাপী দল, যারা সাধারণ মানুষ, বেকার যুবকদের তাদের চাকরি, তাদের প্রাপ্য চাকরি, সেইগুলো চুরি করে নিয়ে গেছে। সেই রাজনৈতিক দলের কি চাইলো আর কি চাইলো না তাতে সাধারণ মানুষ ঠিক করবে না। সাধারণ মানুষ ঠিক করবেন, ন্যায়ের সাথে থাকবেন এবং সাধারণ মানুষ সেই সকল চোরদেরকে যিনি জেলে পাঠাবেন তার সঙ্গেই থাকবেন। দেখুন, ধ্যান, যোগ, এই সকল সনাতন যে সংস্কৃতি, সনাতন রীতিনীতি, এইগুলোতে তৃণমূলের বিশেষ অ্যালার্জি আছে। তৃণমূল বিশেষ করে যেভাবে সনাতনীদেরকে বারবার আক্রমণ করছে, কখনো রামকৃষ্ণ মিশন বলুন, কখনো বেলুড় মঠ, তো কখনো ভারত সেবাশ্রম সংঘ সহ বিভিন্ন যে সনাতন সংস্কৃতি তাদের সেবা সংগঠন যারা আছে তাদেরকেও তারা ছাড়ছেন না। তো সেখানে আমরা এটা তো এক্সপেক্টই করতে পারি না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার আদর্শে তৃণমূল কংগ্রেস দলটা চলে, সেই নেত্রী বা তার দলের কেউ সনাতন সংস্কৃতিকে খুব সমর্থন করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বচন, কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় বালি পাচার, কয়লা পাচার বা মাটি সিন্ডিকেট, পুকুর বোঝাই, এসবে তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীরা যেভাবে পারদর্শী হয়ে উঠেছে, তাদের কাউন্সিলররা, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই আদর্শ। তিনি বলেছেন, তো অ্যাকচুয়ালি রামকৃষ্ণদেব পরমহংস তিনি একটা খুব বলেছিলেন যে তিনি যে এসব কথা তিনি বলেছিলেন যত মাটি তত টাকা, কিন্তু দুঃখের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যাপারটা এসে গেছে যে মাটি যত তত টাকা, বালি যত তত টাকা, কয়লা যত তত টাকা, গরু যত তত টাকা, যত বালি থাকবে, যত কয়লা থাকবে, যত গরু থাকবে, তত পাচারের সুযোগ থাকে না। শাহজাহান, জাহাঙ্গীর, অনুব্রত, বালু এরা তৃণমূল কংগ্রেসের অ্যাসেট। তারা ভোটের সময় ভোট চুরি করে, আর বাকি 5 বছর ধরে তৃণমূল কংগ্রেসের হয়ে বিভিন্ন ধরনের চুরি, কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, পুকুর ভরাট, দুর্নীতি, ভেরি চুরি, সাধারণ মানুষের চাকরি চুরি, রেশন চুরি, নানা ধরনের চুরি করে বেড়ায় এবং সেই চুরির বিভিন্ন বিষয় তা দিয়ে তাদের তৃণমূল সংগঠনটা চলে। এই চুরির টাকাতে ছাত্র যুবদের চাকরি চুরি, সেই টাকা দিয়ে বিভিন্ন নেতামন্ত্রীরা ফুর্তি করেছেন, তারা তৃণমূলের যুব নেতাদের রিসর্ট, তাদের বিলাসবহুল গাড়ি চড়েছে, তো সেই সব তারা তাদের কাছে অ্যাসেট, তাই তৃণমূল কংগ্রেস তাদের অ্যাসেটদের সাথেই তো থাকবে। 4 তারিখের পর ভূমিকম্প প্রধানমন্ত্রীজিও বলেছেন, কি বলবেন, কিসের ইঙ্গিত এটা, কি ভূমিকম্প? দেখুন, রাজনৈতিক ভূমিকম্প হয়ে গেছে 2014-তে, যখন এই দুর্নীতির বিরুদ্ধে যিনি লড়াই করতে এগিয়ে এসেছিলেন সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সাধারণ মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করেছে, এবং 2019-এ সেই ভোট আরও বেড়েছে, সিট আরও বেড়েছে, এবং 2024-এ তার রেকর্ড সংখ্যায় সেই ভোট এবং সিটে তা কনভার্ট হতে চলেছে। সাধারণ মানুষের ইচ্ছা থাকলে এবং সাধারণ মানুষ যেভাবে দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদীজির হাত শক্ত করতে এগিয়ে এসছেন, বিশেষ করে যুব সমাজ এগিয়ে এসছেন, নারীরা এগিয়ে এসছেন, তাদের তো 400-র অধিকই সিট ভারতীয় জনতা পার্টির কাছেই আসবে। তিনি হ্যাঁ, এতদিন ধরে তিনি গত 3-4 মাস ধরে সন্দেশকারী নারীরা যখন, নির্যাতিত নারীরা যখন বিভিন্নভাবে আন্দোলন করছিলেন, তখন তাদের কাছে গিয়ে তাদের বক্তব্য শোনা, তাদের পাশে দাঁড়ানো, এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মনে করেননি। যদি মনে করতেন তাহলে তিনি এখনই যেতেন, তিনি এখন যেতে অসুবিধা কী আছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে এ তো আর বিজেপিকে যেমন আমাদের কোর্টের কাছে যেতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কোর্টের কাছে যেতে হয় না। তার সব নানা ধরনের সাঙ্গ পাঙ্গ, পুলিশ প্রশাসন সবই তো তিনি, প্রশাসনিক সভা থেকে তিনি যেভাবে করে উল্টে বিজেপির বিরুদ্ধে পুলিশকে কাজ করতে বলে, তো তার ক্ষেত্রে তো এই পারমিশন কোর্টের কাছে যাওয়ার কোনো মানে নেই। তিনি ইজিলি যেতে পারেন, তিনি চাইলে আজই যেতে পারেন, আজকে সন্ধ্যে 6টার মধ্যে যেতে পারেন, ভোট প্রচার করতে ওখানে যেতে পারেন। কেন যাচ্ছেন না? কিসের ভয়? আশাবাদী এই কেন্দ্র থেকে, কারণ মালা রায় যিনি আছেন তিনি কিন্তু সিটিং এমপি জেতা এবং যথেষ্ট দক্ষ রাজনীতিবিদ। দেখুন, তৃণমূল কংগ্রেস দক্ষ হয়েছে বিভিন্নভাবে ভোট চুরি করতে, বিভিন্ন ধরনের চাকরি চুরি, রেশন চুরি, এসবে অনেক দক্ষতা অর্জন করেছে এবং সেই দক্ষতাকে পরাস্ত করে দেবে সাধারণ মানুষ ভোট দিয়ে, তাদের সাধারণ মানুষের দক্ষতা প্রদর্শন করে। দেখুন, আজকে সমগ্র ভারতবর্ষ জুড়ে যুবদের শ্রদ্ধা, যুবদের ভরসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি যে বিকশিত ভারতের কথা বলছেন, সবই কিন্তু যুবদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য। তাই আজকে যুব সমাজ বিপুলভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং তার বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করার জন্য রাস্তায় নেমে আছে এবং সকলে মিলে একসাথে মিলে
ভারতবর্ষকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, সেখানে তারা সংকল্পবদ্ধ হয়েছে।